অজু করতে হয়, ঠিক তেমনি অজুটা কিভাবে আমরা করব, এই অজু শুদ্ধ করে না করলে আমাদের নামাজ হবে না, আমরা সেটা জানি না। অথচ এই অজু যদি আপনি শুদ্ধ করে সুন্দর করে পরিপাটি করে না করেন তাহলে আপনার নামাজই হবে না। এজন্য আসুন আজকে আমরা যে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর আমার উপরে ফরজ করেছেন, সেই নামাজ আদায় করতে আমাদের যে অজু শুদ্ধ করে পবিত্রতা অর্জন করতে হয়, সেই পবিত্রতা অর্জন করে আমাদের নামাজ পড়তে হয়, তাহলেই আমাদের নামাজ আদায় হবে। প্রিয় দিনী ভাই এবং মুসলমান মা এবং বোনেরা, কাছে এবং দূরে, আপনারা যে যে জায়গা থেকে আজকে কথাগুলি শুনতেছেন, এই কথাগুলো খুবই মনোযোগ সহকারে শ্রবণ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। যারা নতুন আসছেন অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আপনাদের কাছে আজকের এই কথাগুলো, ভিডিওর কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। দিনের স্বার্থে, দিন প্রচারের স্বার্থে আজকের কথাগুলো সবার কাছে শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ারের কারণে যতগুলো মানুষ শুদ্ধ করে অজু শিখে নামাজ পড়বে, যতজন মানুষের নামাজ পড়বে ততজন মানুষের সওয়াব আপনি পেতে থাকবেন। আল্লাহু আকবার। তাহলে আসুন আমাদের আগে অজুর যে সিস্টেম, সেই অজুটা কিভাবে আমরা করব ইনশাআল্লাহ, সেই অজু শিখে অজুটা আদায় করে আমরা নামাজে দাঁড়াবো। প্রথমে আমরা সুন্দর করে অজু করা শিখব। প্রথমে আমরা সর্বপ্রথম আমাদের দুটো হাত কনুই পর্যন্ত ধৌত করব। এটা হলো ফরজ। এই ফরজ কাজ আপনার দুটি হাত কনুই সহকারে ধৌত করা, 3 বার করে ধৌত করতে পারেন, তাহলে আপনার সুন্নত আদায় হবে। তারপরে ফরজ আরেকটি হলো সমস্ত মুখমণ্ডল আপনি সুন্দরভাবে ধৌত করবেন। তারপর সমস্ত মুখমণ্ডল যদি একটা চুল পরিমাণও যদি খালি থাকে তাহলে আপনার সেই অজু হবে না, আর অজু না হলে আপনার নামাজ হবে না। এই জন্য আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার, আপনার মাথার 4 ভাগের 1 ভাগ মাসিহ করতে হবে। মাথার 4 ভাগের 1 ভাগ যদি মাসিহ না করেন তাহলে আপনার অজু হবে না, অজু না হলে আপনার নামাজই হবে না। 4 নাম্বার, দুনো পায়ের টাকনু সহকারে ধৌত করতে হবে। যদি টাকনু সহকারে আপনি ধৌত না করেন তাহলে আপনার ফরজ আদায় হবে না, আর ফরজ যদি আদায় না হয় তাহলে আপনার নামাজই হবে না, কারণ আপনার অজুই তো হয় নাই। এই জন্য আজকের এই 4টি, সর্বপ্রথম অজুর ফরজ 4টি কি কি আজকে আমরা শিখে নিলাম। আমি আবার বলতেছি, অজুর ফরজ 4টি। প্রথমে কনুই সহকারে দুটো হাত ধৌত করা, তারপর সমস্ত মুখমণ্ডল ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসিহ করা, দুনো পাও টাকনু সহকারে ধৌত করা। অজুর শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অজুর শেষে আমার শেখানো এই কালিমাটি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি উত্তম রূপে অজু করে, অজু করার পর কালিমায়ে শাহাদাত যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দেন। কালিমায়ে শাহাদাত আমরা অনেকেই জানি, তারপরেও আজকে আমার সঙ্গে শিখে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কালামাটি আবার বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু